এনসিপির নেতা বলে বসেছেন যে রবীন্দ্রনাথ ব্রিটিশদের সাথে দালালি করে নোবেল প্রাইজ পেয়েছেন, উনি এমপি। তো এনসিপির এমপি যখন এই কথা বলেন, অর্থাৎ যা খুশি তা বলা মানে হচ্ছে বর্তমান রাজনীতি, এবং যা খুশি সেভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া মানে হলো মব সন্ত্রাস। সেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক বেশি দেখেছি এবং সেটার ধারাবাহিকতা এখনো রয়েছে। আজকে ছাত্র দলের যে ঘটনা বলছেন, ছাত্র লীগের যে ঘটনা বলছেন, ছাত্র শিবিরের যে গুপ্ত রাজনীতির কথা বলছেন, সব কিছুই হচ্ছে এই আইনের শাসনের অনুপস্থিতির ফলাফল। আপনি নির্বাচনের আগে যে নারীর কর্মঘণ্টা 5 ঘন্টা করা হবে, আপনি শীর্ষ পদে নারী যাওয়া যাবে না, তারপরে নারী সংস্কার কমিশনের রিপোর্ট প্রদানের পর সোহরাওয়ার্দী উদ্যানে যেভাবে সাম্প্রদায়িক দলের সভা হলো এবং যেভাবে অশালীন আক্রমণ করা হলো, সব কিছু মিলিয়ে আমাদের এখানে দৃষ্টিভঙ্গিটা কি একটা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এখানে রয়ে গেছে। এবং পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি মানে হচ্ছে যে আমরা যেটা বলবো সেটাই আইন। আমাদের নজরুলের একটি কবিতা আছে যে বিশ্ব যখন চাঁদের দিকে যাচ্ছে আমরা তখন হাদিস খুঁজে বিবি তালাকের ফতোয়া খুঁজছি হাদিস ঘেটে। এবং এটা কিন্তু সেই সব সময়ই আমাদের দেশের জন্য সত্য। আমাদের যে সংস্কৃতি, আমরা যখন ধর্মকে রাষ্ট্রের উপরে চাপিয়ে দিতে চাই, সাম্প্রদায়িক রীতিনীতি আমরা চাপিয়ে দিতে চাই, যদি আইনের শাসন থাকতো, ঠিকমতো প্রয়োগ করতে পারতো, তবে আমরা ইতিবাচকভাবে দেখতে চাই। এত কিছুর পরেও ত্রয়োদশ নির্বাচন হয়েছে, একটি রায় এসেছে, সাম্প্রদায়িক শক্তির উত্থান আপাতত ঠেকানো গেছে। তো সেই ক্ষেত্রে বর্তমান সরকারের হাতে এটা খুবই বড় একটা দায়িত্ব, যেটা বর্তমান সরকার প্রধান বলেছেন, বিশ্বাসী অবিশ্বাসী ও সংশয়ী সকলের সমান মর্যাদা থাকবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। এই বার্তা যদি সত্যিকার অর্থেই সকলেই মাথায় রাখেন,